যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা, এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায়, তুপ 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 তুপ। হয় কি হয় না? যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে, নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায়। তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না, আল্লাহ নারাজ হবে, করিস না, আল্লাহ নারাজ হবে, করিস না। আমরা এটা বুঝতে পারি নাই, আমরা মনে করেছি এমনি হার্টবিট বেড়ে যায়, এমনি হার্টবিট বাড়ে নাই। ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল, আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই। কিন্তু তারপরে যখন গুনাহটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আপনি করছেন আল্লাহর অবাধ্যর কাজ, আল্লাহকে নারাজি করার কাজ, আল্লাহ জমিনে দাঁড়িয়ে। কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে, তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয়, দেখার মানুষ আর দেখতে পায় না। বলে ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে, তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রোটেক্ট দিচ্ছ। রব্বে করিম বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার। বান্দা যখন কোনো গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে থাকে, বান্দা আয় ফেরত আয়, রিটার্ন কর, রিটার্ন কর, এখনো সময় আছে, রিটার্ন কর। বান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তওবা কর, এবার রিটার্ন করে তওবা কর। করে ফেলেছো তো করে ফেলেছো গুনাহ, কিন্তু তুমি যদি মন থেকে একবার তওবা করে বলো যে মাওলা ভুল করেছি, মাফ করে দাও, আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। সুবহানাল্লাহ। আমরা আসলে রব চিনতে পারি নাই। ওই রব, ওই মায়ার রব, ওই মমতার রব, ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয়, কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয়, এটা অনুভবের বিষয়, এটা গবেষণার বিষয়। ঠিক না বেঠিক? এবার